সুস্থতা নামের নিয়ামত দিয়ে যিনি আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সেজদা করার জন্য যে মহান আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহান আল্লাহ রহমত হিসাবে, দয়ার সাগর হিসাবে যে মহান আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন, ওই নবীজির উম্মত হয়ে আমরা মহান আল্লাহ আমাদেরকে উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত শুক্রবারে আলোচনা করেছিলাম নবীজির জন্ম নিয়ে। এটা যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসের পুরো মাসটাই আমরা নবীজিকে নিয়ে আলোচনা করাটাই মনে হয় সবচেয়ে উত্তম হবে। এই জন্য আজকে আমরা যে আলোচনা করব নবীজির ভালোবাসা, মোহাব্বত, নবীজিকে মহান আল্লাহ কেমন ভালোবাসতেন, নবীজিকে ফেরেশতারা কেমন ভালোবাসত, নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, নবীজিকে গাছপালা, তরুলতা, পশু পাখি, আল্লাহর সমস্ত সৃষ্টি জীব কেমন ভালোবাসত, এবং নবীজিকে আমাদেরকেও নবীজিকে কেমন ভালোবাসতে হবে, কেমন মহব্বত করতে হবে, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে নবীজিকে পাঠিয়েছেন। আল্লাহ নিজেই বলেন যে আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ তোমাদের মধ্যে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি। শুধু মানুষের জন্য রহমত না, জিনদের জন্য রহমত, শুধু জিনদের জন্য রহমত না, तमाम সৃষ্টি কুলের জন্য আমি মহান আল্লাহ আমার বন্ধুকে রহমত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। যে নবীকে মহান আল্লাহ রহমত দয়ার সাগর বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা ওই নবীজির উম্মত, তাহলে অবশ্যই আমরা ভাগ্যবান, আমরা খুশ নসিবওয়ালা। সেই নবীজিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেমন সম্মানী বানিয়েছেন, আখিরাতে এর চাইতে বেশি সম্মানী বানাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে সবচাইতে বড় যে শক্তি এবং সম্মানী করবেন, হাউজে কাউসারের পানি দিবেন, শাফায়াতের ক্ষমতা দিবেন। যেই হাসরের ময়দানে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইবার সাহস পাবে না সুপারিশ করার জন্য, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে এমন এক নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, যেই নবী সেই কঠিন কাল হাসরের ময়দানে আল্লাহ যখন কাহার নাম নিয়ে যখন রাগান্বিত অবস্থায় যখন মহান আল্লাহ সিংহাসনে বসবেন, ওই মুহূর্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার নবী মহান আল্লাহর কাছে সেজদায় পড়বেন সুপারিশের জন্য, বিচারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার নবীর সুপারিশ গ্রহণ করবেন এবং নবীজির সেই সুপারিশে মহান আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্যকর শুরু করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই পাওয়ারফুল নবীর উম্মত হয়ে আমরা ভাগ্যবান। সেই ভাগ্যটা ধরে রাখতে হলে আমাদেরকে কিছু করণীয় আছে, কিছু কাজ করতে হবে। সেই কাজ যদি আমরা না করি, সেই করণীয়গুলো যদি আমরা পালন না করি, তাহলে উম্মত হওয়ার পরেও আমরা হতভাগা, দুর্ভাগা হব। আর যদি সেই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা উম্মত হয়ে আমাদের জীবনটা সফলতা হবে এবং আমরা ভাগ্যবান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা করে দিলেন, মেসেজ জানিয়ে দিলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো আমার বন্ধু আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তারা যদি আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চায়, দুনিয়াতে যদি সুখে শান্তিতে বসবাস করতে চায়, তাহলে তারা যেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসে মহব্বত করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আর আমি আল্লাহকে ভালোবাসতে হলে মহব্বত করতে হলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি বন্ধুকে তারা ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ নিজেই ঘোষণা করলেন, যদি আমাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আমি আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আমার বন্ধুকে ভালোবাসো, মহব্বত করলো, আমার বন্ধুকে ভালোবাসলে, মহব্বত করলে স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসা হয়, মহব্বত করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে জায়গায় ঘোষণা করেছেন, যদি আমাকে ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, তাহলে আমার বন্ধুকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর যদি আমার বন্ধুকে যদি ভালোবাসো, মহব্বত করো, তাহলে তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব, আর আমার বন্ধুর ভালোবাসার কারণে আমি তোমাকে আমার বন্ধুর সাথে জান্নাতবাসী বানাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দুঃখের এবং আফসোসের বিষয় হলো, জান্নাত কি জাহান্নাম কি এটাই আমরা বুঝি না। মুসলমান নামে মুসলমান, কাজের বেলায় কিচ্ছু না। জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে, জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, এটাই আমরা জানি না। তাহলে আমরা নবীজির ভালোবাসা, মহব্বত কিভাবে অন্তরে পয়দা করব? অনেকে বলে যে দুনিয়া যা ইচ্ছা কইরা লাই, মরলে পরে যেটা হইব না। তাহলে এই ব্যক্তি জান্নাতি কি বুঝে, আর জাহান্নামই কি বুঝে, আযাবই কি বুঝে, আর মাফই কি বুঝে? অথচ একজন মুসলমানের হৃদয়ে সর্বদা সব সময় জাহান্নামের ভয় থাকার কথা ছিল, জান্নাতের আশা আকাঙ্ক্ষা থাকার কথা ছিল। একজন মুসলমান জাহান্নামের ভয়ে তার চোখ দিয়ে সর্বদা সব সময় পানি, চোখ দিয়ে পানি পড়ার কথা ছিল। অথচ আমরা মুসলমান, আমাদের চোখ দিয়ে পানি পড়ে না, আমরা সর্বদা সব সময় হাসি ঠাট্টা মজার মধ্যে জীবন কাটিয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে জান্নাতে কিভাবে যেতে হয় এবং জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায় সেই পথ প্রদর্শক হিসেবে মহান আল্লাহ আপনি আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন রহমত স্বরূপ, দয়ালু হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীজিকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, যদি বলো যে আমাকে তোমরা ভালোবাসো, মহব্বত করো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তাহলে তোমার সন্তান, তোমার বিবি, তোমার মা, তোমার বাবা, তোমার টাকা পয়সা, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব চাইতে যদি আমি নবীজিকে বেশি ভালোবাসো, মহব্বত করো, তাহলেই আমি নবীজিকে ভালোবাসা হবে, মহব্বত করা হবে। আর যদি মুখ দিয়ে যদি বলো আমি নবীজিকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু একটা মসজিদের ছাদার জন্য গেলে যদি তোমার পকেটে টাকা থাকে না, যদি বলো নবীজিকে ভালোবাসো, মহব্বত করো, যদি একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় তখন যদি তোমার পকেটে টাকা থাকে না, তুমি যদি বলো নবীজিকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে একটা ইসলামী কাজের জন্য তোমার কাছে গেলে যদি তোমার পকেটে টাকা থাকে না, তাহলে তুমি মুখে দাবিদার, অন্তর দিয়ে তুমি নবীজিকে ভালোবাসলে না, মহব্বত করলে না। নবীজি বলেন এই ভালোবাসা মহব্বত গ্যারান্টিযুক্ত হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি নবীজিকে এমনভাবে ভালোবাসতে হবে আমার কোনো
ডাকে আহ্বানে তুমি তোমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় যদি করতে পারো, তাহলেই তুমি প্রকৃত ভালোবাসা মহব্বত অর্জন করলে। যেমনিভাবে সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসায় মহব্বতে নিজের সমস্ত কিছু বিলীন করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে তো অর্থের প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়। নবীজি ঘোষণা করার সাথে সাথে